অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। অনেকেই তোমরা আমার আগের ভিডিওতে ডিমের ভিডিওতে বলেছিলে যে দিদিভাই কী করে ডিমের কারিটা করেছো একটু বলো, আমাদের খুব ভালো লেগেছে। তো আমি ওই জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা স্ক্রিপ্ট করে যেও না। আসলে এরকম একটু ফুটন্ত ডিম দেখলে পরে সবারই ইচ্ছে করে, যারা ডিম প্রেমী, যারা মাছ ভালো খায় না, ডিম প্রেমী, তাদের জন্য আমি নিয়ে আসছি এই ডিমের ঝাল। অনেকে মাছও ভালোবাসে, ডিমও ভালোবাসে, সেটা আমি বলবো না। অনেকে ডিমকে খুব ভীষণভাবে প্রধান ডিশ হিসাবে মনে করে, আমিও তার মধ্যে একজন। যাই হোক, আমি এই ডিমের কারিটা কিভাবে করলাম তোমরা রেসিপিটা সঙ্গে সঙ্গে দেখে নাও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তোমরা কমেন্টস করো, শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। আর একবার তোমাদের বলে দিলাম, আমার ডিমের ঝালের ভিডিওতে তোমরা অনেক লাইক দিয়েছো, অনেকেই বলেছো যে দিদিভাই তুমি ডিমের কারিটা কীরম করে করলে দেখাও। আমার সেদিনকার পুরোপুরি দেখানো হয়নি, আমি একটা জাস্ট রিলস করেছিলাম। তো আজকে এই ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে প্রত্যেকটা ডিমকে ভেজে নেব। দেখো ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই সবকটা ডিমকে এরকম ভেজে নেব। ডিমটা ভেজে নিলে ঝোলের সাথে খুব সুন্দর দেখতে লাগে, তাই জন্য ডিমগুলোকে আমি এরকম ভেজে নিচ্ছি। আর সঙ্গে আমি কিছুটা আলু ডিমের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম কেটে, এগুলো একটু ভেজে নেব। আর এরম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে। আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি ডিমের কারিটা কিভাবে করছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আমি অপর্ণা দি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের সাথে আমার রান্নাবাড়ির মাধ্যমে পরিচয় হয়ে যাক। আজকে আমি ডিমের ঝালটা তৈরি করব। একটুখানি পেঁয়াজ ভেজে নেব এখন। আর দেখো, পেঁয়াজকে ভেজে নিলে তার একটা আলাদা রকমের স্বাদ হয়। আমি পেঁয়াজ পেস্ট করে নিয়ে নিই, আমি জাস্ট পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে। আর এই পেঁয়াজ, সম্পূর্ণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আর টমেটো কুচো দিয়ে দেবো। টমেটোটা দিলে তরকারিটার স্বাদ শতগুণে বেড়ে যায়, তোমরা সকলেই জানো টমেটোর স্বাদ খুব হয়। তো আমি টমেটো কুচোটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুনের পেস্ট দেবো। এই যে আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ। সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আগে দিলে কষার সময় একটু পোড়া পোড়া ভাজা মতো হয়ে যায়, তাই জন্য একটু পরে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সবসময়তে, একসাথে দিই না। আমি একটু চিনি দিয়ে দিয়েছি অল্প, একদম সামান্য রঙটা হওয়ার জন্য। এবার ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা আমি ডিমের ঝোল করছি, সেই জন্য জলটা একটু বেশি করেই দিলাম। ডিমের ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একে একে।
আমার ডিমের কারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি নাবিয়ে রেখে দেব। দেখো কি সুন্দর ডিমের ঝোলটা দেখতে হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সঙ্গে থাকো। আর যারা যারা আমার ডিমের কারিটা দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।